হ্যালো এভরিওয়ান, আজ রথযাত্রা। আর আজ আমার ইচ্ছেই ছিল যে জগন্নাথ প্রভুকে নতুন একটা ঘাগরা পরাবো, যেরকম স্নান যাত্রার দিনও পরিয়েছিলাম। কিন্তু সময়ের অভাবে আমি নতুন কোনো ঘাগরা কিনতেই পারিনি। তাই সকাল থেকে ভীষণই মনটা খারাপ ছিল। তারপর বাবা বললো যে আমাদের বাড়ির সামনে নতুন একটা ঘাগরার দোকান হয়েছে, তো শোনার পরই তো আমি গিয়ে ঘাগরা নিয়ে আসি এবং দুটো সেট ঘাগরা নিয়ে এসেছি। আর ঘাগরাগুলো আমার ভীষণই পছন্দ হয়েছে, তাই ভেবেছি যে একটা সেট আজকে পরাবো, আরেকটা সেট আমি জন্মাষ্টমীর দিন পরাবো। তাই মা এখন ঠাকুরগুলোকে ওপরে নিয়ে এসেছে, এখন মা তাদেরকে স্নান করাবে। জগন্নাথ প্রভুকে স্নান করানোর পর মা এখন গোপুকে স্নান করিয়ে দিচ্ছে। তারপর একে একে মেজো মা স্নান করালো, আমি জগন্নাথ প্রভুকে স্নান করালাম। এখন স্নান হয়ে যাওয়ার পর মা এখন গোপু আর জগন্নাথ প্রভুকে নতুন ঘাগরা পরিয়ে দিচ্ছে। মা ঠাকুরের জায়গাটা এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। আর সাজানোর পর দেখতে ভীষণ সুন্দর লাগছে। তারপর মা ঠাকুরের কাছে ভোগ নিবেদন করলো। ঠাকুরের কাছে ভোগ নিবেদন করার পর তোমাদের সাথে পুরো মন্দিরটাই ঘুরিয়ে দেখালাম। তো এখন মা আরতি করবে। পুজো হয়ে যাওয়ার পর তারপর মা আর আমি রথটা আনলাম। জয় জগন্নাথ কি জয়। আর এই রথটা কিন্তু আমার বোনের ছোটবেলাকার। যাই হোক, তারপর নিচে এসে লাঞ্চ করে নিই। আর আজ লাঞ্চ করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল। আর এটা হলো আমাদের পাড়ার সব থেকে বড় রথ, তো রথের দড়ি টানলাম। তারপর ঘরে এসে কিছুক্ষণ রেস্ট নিয়েই মা আর আমি বেরিয়ে পড়লাম পাড়ার কয়েকটা জগন্নাথ মন্দির দর্শনের জন্য। আর রথের দিন তো মেলা বসবেই, তো সেখান থেকে মা আর আমি জিলেপি গজা খেলাম। আর মেলার কিছু জিনিসপত্রও দেখলাম, অবশ্য কিছু জিনিস কিনিনি। তারপর আরও দুটো মন্দিরে গেলাম। তো এইভাবেই রথের দিনটা কাটিয়েছি। তো এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। সো বাই।